ওকে, আমি কমপ্লিটলি একটা নিউ ফোল্ডার নিয়েছি এবং এখানে আমি এই মিনি প্রজেক্টটা করব এবং যার নাম দিয়েছি এখানে মিনি টু ডু। প্রথমে আমি এখানে লিখব গো মোড ইনিট এবং এটার নাম দিচ্ছি আমি মিনি টু ডু। তা দেখবো যে এখানে একটা গো মোড ফাইল তৈরি হয়েছে। এখানে প্রথমে একটা মেইন ডট গো নামে একটা ফাইল তৈরি করব। আমি এর প্যাকেজ দিচ্ছি মেইন, ফাংশন দিচ্ছি মেইন, এখান থেকে শুরু হবে এবং আমি এখানে জাস্ট একটা প্রিন্ট করি টু ডু লিস্ট নামে। ওকে, থেকে আমি এখন আমি এটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমি যদি এটাকে রান করি, আমি রান করব গো রান ডট দেব। ডট দিলে কি হবে, এই ফোল্ডারের মধ্যে যতগুলা গো ফাইল আছে সবগুলোই সে রান করবে, বাট সেটা শুরু হবে যেখানে মেইন ফাংশনটা আছে সেখান থেকে। তাহলে আমি দেখবো যে এখানে টু ডু লিস্ট এই যে এই প্রিন্ট এটা প্রিন্ট করেছে। ওকে, শুরুতেই আমি দেখে নিই যে আমরা কীভাবে ইনপুট নিতে পারি। ইনপুট নেওয়ার জন্য আমরা এখানে যে প্যাকেজটা ইউজ করব সেই প্যাকেজটার নাম হচ্ছে বাফিও অর্থাৎ বাফ আইও এই প্যাকেজ। এবং এই প্যাকেজের আমরা পার্টিকুলার যে ফাংশনটা ইউজ করব ইনপুট নেওয়ার জন্য সেটা হচ্ছে এই টেক্সট ফাংশন স্ক্যানার ডট টেক্সট। তার আগে আমাকে একটা স্ক্যানার ডিক্লেয়ার করতে হবে, যেহেতু টেক্সট হচ্ছে একটা মেথড, সেটা হচ্ছে স্ক্যানার এর মেথড। আমি যদি স্ক্যানারটা দেখি, এটা হচ্ছে একটা স্ট্রাক্ট এবং এর একটা মেথড হচ্ছে এই যে এই টেক্সট। এই স্ক্যানারটা তৈরি করতে গেলে আমি যে ফাংশনটা ইউজ করব, শুরুতে যাই, নিউ স্ক্যানার এই ফাংশনটা ইউজ করব আমরা। নিউ স্ক্যানার হচ্ছে একটা রিডার নেয়। আমি এখানে বলে দেবো যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট রিডার বলে দেবো, তাহলে সে হচ্ছে যে কনসোল থেকে ইনপুট নেওয়ার ব্যবস্থা করে ফেলবে। সো আমরা কোডটা করে ফেলি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাব। তো ইনপুট নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো প্রথমে একটা স্ক্যানার তৈরি করতে হবে এবং আমি বললাম যেটা স্ক্যানার হচ্ছে বাফিও থেকে নেব, বাফিও ইনপুট ডট নিউ স্ক্যানার, নিউ স্ক্যানার। এবং এর মধ্যে আমি বলবো এটা হচ্ছে আমার os ডট stdin, এটা নেব। সো আমি এখন ওএসটাকে আমাকে ইম্পোর্ট করে নিতে হবে, নিলাম। সো আমার এই স্ক্যানারটা চলে আসলো। আমি যদি ইনপুট নিতে চাই তাহলে আমাকে স্ক্যান করা শুরু করতে হবে। সো আমি এখানে বলবো যে স্ক্যানার ডট স্ক্যান, তাহলে স্ক্যান করবে। এবং আমি যদি চাই যে ওকে যেগুলো স্ক্যান করেছে সেই টেক্সট আমার দরকার হয়, তাহলে আমি একটা যে কোনো একটা স্ট্রিংয়ের মধ্যে আমি সেটা রাখতে পারি। এখানে আমি বলবো যে ওকে স্ক্যানার ডট টেক্সট, অর্থাৎ যেগুলো স্ক্যান করেছে সেটা আমাকে দাও, সেই স্টের মধ্যে দেবে। আমি যদি এখন এটাকে প্রিন্ট করি, এবং আমি যদি বলি যে স্ক্যান্ড টেক্সট str, তাহলে দেখবো যে যেটা স্ক্যান করেছে সেটা এখানে আসবে। আমি যদি এটাকে রান করি, এই যে টু ডু লিস্ট লেখার পরে সে কিন্তু ক্লোজ করে দেন, সে ওয়েট করছে। কেন ওয়েট করছে? কারণ সে কিছু স্ক্যান করে নেবে, তার জন্য ওয়েট করছে। ওকে, আমি এখানে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড দিলাম, তাহলে সে যে স্ক্যান করছে এবং যখন এটা দেবো নিউ লাইন পেলো, তাহলে এই যতগুলো স্ক্যান করেছে সে সবগুলো এই টেক্সটের মধ্যে দিয়ে এই স্ট্রিংয়ের মধ্যে চলে আসলো। তাহলে আমি এই স্ট্রিংয়ে পেলাম হ্যালো ওয়ার্ল্ড। এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা স্ক্যান করে নেব এবং স্ক্যান করার ডেটাগুলো আমার লাগবে। এই আমি হচ্ছে প্রথমে কাস্টমারকে কিছু অপশন দেখাবো যে তুমি এই কাজগুলো করতে পারবা, এরপর কাস্টমারকে বলবো যে এখন তুমি কোনটা করতে চাও। তো এই যে কাস্টমার কাছ থেকে যে ডেটাটা আমার কালেক্ট করতে হবে সেটা আমরা এই কনসোল থেকে নেব এবং সেটার জন্য আমরা এটাকে ইউজ করব।
পুরো প্রজেক্টটা আমরা হয়তো মাল্টিপল টাইমে স্ক্যান করতে পারি, সো আমার একবারে স্ক্যান ক্রিয়েট করে রাখলেই হবে। এটা আমি শুরুতেই ক্রিয়েট করে রাখলাম। ওকে, তাহলে আমি এখানে আগে অপশনগুলো দেখানোর ব্যবস্থা করে ফেলি। প্রথমটা হচ্ছে অ্যাড টাস্ক, এরপরেরটা হচ্ছে ভিউ টাস্ক, এরপরেরটা হচ্ছে মার্ক টাস্ক এস ডান, এটা হচ্ছে আমার 3 নম্বর টাস্ক। এবং এরপরে আমি যেটা করব সেটা হলো 4 নম্বরে বলবো যে ওকে তুমি চাইলে এখন এক্সিট করতে পারো। এই 4টা হলো মেইন অপশন। তাহলে আমার অপশন দেওয়া শেষ, আমি এটাকে ক্লোজ করে ফেলি যে এইটাই হচ্ছে অপশন। এখন তুমি এর মধ্যে থেকে একটা চুজ করো। এখন চুজ করার জন্য আমি কি করবো, আমি আরেকটা প্রিন্ট করব, বাট এবার লাইন বলবো না, আমি এখানে বলবো যে এটা ইউর চয়েস। আমি তার কাছ থেকে একটা চয়েস ইনপুটে নেব এবং এখানে আমি এই যে স্ক্যান করে ইনপুট অলরেডি নিয়ে নিয়েছি। আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখবো যে আমাকে প্রথমেই টু ডু লিস্ট দেখাচ্ছে এবং এরপর বলছে 1 add task, 2 a view task, 3 the mark task is done, 4 exit। আমার এখানে চয়েস নিতে বলছে, তো আমি যদি 1 দেই তাহলে আমাকে বলছে যে স্ক্যান টেক্সট 1 দিয়ে সে এক্সিট করে ফেলছে। বাট আমি এখানে এক্সিট করব না, আমি এখানে বারবার এটাকে স্ক্যান করব যতক্ষণ না পর্যন্ত সে এক্সিট কল করবে। তার আগে আমি যেটা করি যে এই যে স্ট্রিং str লিখেছি এটাকে আমি এই ভ্যারিয়েবলটা নেম চেঞ্জ করে আমি চয়েস দিয়ে দিই, সে কি চুজ করছে সেটা, এবং আমি এখানে চয়েস দিয়ে দিলাম। সো 1 2 3 4 এর জন্য কিছু কাজ করতে পারে, সে কন্টিনিউ করবে। তাহলে আমি যদি এই কাজটা বারবার করে করতে চাই তাহলে আমাকে ফর লুপের মধ্যে দিতে হবে। তাহলে এই পুরো জিনিসটাকে আমি একটা ফরের মধ্যে রাখলাম, তাহলে এই কাজটা আনলিমিটেড বার করতেই থাকবে, সেটা কখনো থামবে না। সো আমি যদি এখন রান করি, যদি 1 বলি তাহলে বলবে যে ওকে যে ইয়োর চয়েস 1, 2 যদি দেই তাহলে 2, 3 জন্য দিলে 3 বলবে, 4 জন্য 4, 5 এর জন্য 5 বলবে, সে এক্সিট হবে না। আমি কন্ট্রোল বা কমান্ড সি দিয়ে সেটাকে এক্সিট করতে হবে ম্যানুয়ালি। তো আমি জাস্ট বলবো যে ওকে 4 এর ক্ষেত্রে সে এক্সিট করবে, সেটা আমি এখানে দেব, এবং 1 2 3 এর জন্য সে কাজ করবেই। সো এই যে 1 2 3 প্রত্যেকটার জন্য কাজ করবে, এটার জন্য আমাকে একটা অপশন দিতে হবে বা কন্ডিশন দিতে হবে। সেই কন্ডিশনটা আমরা ইফ এলস দিয়ে দিতে পারি, বাট এই ক্ষেত্রে আমরা একটু সুইচ ইউজ করতে পারি কারণ সুইচটা একটু ইজি এবং দেখতে মোর রিডেবল মনে হবে। আমি একটা সুইচ দিব এবং আমরা সুইচটা কিসের উপর করবো, চয়েসের উপর করব, এবং চয়েসের ভ্যালুগুলো আমাকে কেসে দিতে হবে। আমি যদি কেস দেই, কেস 1 যদি হয় তাহলে সে একটা কাজ করবে। সো আমি জাস্ট এখানে একটা প্রিন্ট করে দিলাম যে ওকে 1 এর জন্য হচ্ছে অ্যাড টাস্ক। ওকে, যদি কেস 2 হয় তাহলে এখানে প্রিন্ট করব যে ভিউ টাস্ক। ওকে, কেস 2 এটা হবে স্ট্রিং। যদি কেস 3 হয় এইটা হচ্ছে আমার মার্ক টাস্ক ইজ ডান। এবং যদি কেস 4 হয় তাহলে কি হবে, তাহলে আমাকে এক্সিট করতে হবে। সো আমি এখানে প্রিন্ট করছি যে এক্সিটিং, এবং আমি এখানে এক্সিট করে দেবো। এক্সিট করার জন্য আমি জাস্ট রিটার্ন করে দিলেই হবে। বাট যদি এগুলো কোনো কিছু না হয়, যদি ডিফল্ট হয়, সেক্ষেত্রে আমি একটা প্রিন্ট করব যে ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগেইন।
ওকে, এখন আমি যদি এটাকে রান করি, আমি যদি 1 দিলাম, সে বলেছে যে চয়েস দিয়েছে 1, স্ক্যান করেছে 1, এটা হচ্ছে অ্যাড টাস্ক। আমি যদি আবার সে চয়েসের জন্য ওয়েট করছে, আমি দিলাম 2, ওকে, চয়েস 2 দিয়েছি, স্ক্যান করেছে 2, ভিউ টাস্ক। 3 দিলাম, 3 হচ্ছে স্ক্যান করেছে 3, মার্ক টাস্ক অ্যাজ ডান। আমি আগে 5 দিই, যেহেতু 1 2 3 4 এর মধ্যে কোনো কিছুই নাই। সে 5 দিয়েছি চয়েস, সে স্ক্যান করেছে 5 এবং সে আমাকে বলেছে যে ইনভ্যালিড চয়েস, প্লিজ ট্রাই অ্যাগেন। সে ওয়েট করছে, বাট আমি যদি 4 দেই, সে সেটাকে এক্সিট করে ফেলবে। ওকে, আমরা দেখলাম যে আমরা কীভাবে চয়েস ইনপুট হিসেবে নিতে পারি।